বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। জয় রাধে রাধে, জয় রাধা মাধব, জয় রাধে রাধে। হাত তুলুন, গোবিন্দের জন্য হাত তুলে রাখুন। আমরা কিন্তু গোপী হতে চলেছি। একমাত্র পুরুষ হলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাকি কেউ কিন্তু পুরুষ নয়। যারা পুরুষ ভাবে আমরা অভিনয় করে চলেছি, ছোটবেলায় মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা পুরুষ, কেউ পুরুষ নয়। একমাত্র পুরুষ হলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাকি সবাই আমরা গিয়ে গোপী রূপেই আমরা গোবিন্দকে অন্বেষণ করে চলেছি। কেউ যদি অন্বেষণ না করছি, তারা ভুল পথে চলেছে। একদিন না একদিন ওই অন্বেষণের রাস্তায় আমাদেরকে হাঁটতেই হবে। তো কৃষ্ণ এক চেতনা, যে চেতনাকে স্পর্শ করতে গেলে প্রচ্ছন্ন মন, জীবন্ত শরীর আর প্রেম ভরা হৃদয় প্রয়োজন। প্রেম ভরা হৃদয়, তবেই এই চেতনাকে আমরা স্পর্শ করতে পারবো। সমুদ্র মন্থনের সময় শ্রীহরি মোহিনী রূপে মন্থনে উত্থিত অমৃত দেবতাদের পান করলেন। মন্থনে উত্থিত লক্ষ্মীর রূপ সৌন্দর্যে যখন দেবতা অসুর সকলে মোহী, সবাই চাইলেন প্রিয়তমা রূপে। সূর্যদেব চাইলেন কন্যা রূপে, যে কন্যাতে শ্রীহরি অনন্তকাল ধরে অভিভূত হয়ে থাকবেন, এমন কন্যা। এক লক্ষ্মীর রূপ সৌন্দর্যে যখন সকলে মোহিত, তখন হাজারো লক্ষ্মীর রূপ সৌন্দর্য দিয়ে আদিদেব নির্মাণ করলেন রাস রাসেশ্বরী শ্রীমতী রাধা রানীকে। তার গাত্রবর্ণ তপ্ত সোনার মতো, বিভিন্ন অঙ্গ ষষ্ঠঙ্গ রত্ন অলঙ্কারে শোভিত। তিনি অখণ্ড সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। অনন্তকাল ধরে বিভিন্ন লীলা বিলাসের দ্বারা গোবিন্দের আনন্দ দান করে আসছেন। আরো অধিক আনন্দ দান করার জন্য নিজের অঙ্গ থেকে গোপিকাদের সৃষ্টি করলেন। এই গোপিকারা রূপে গুণে অনন্য, রূপে গুণে অনন্য। এরা আরো অধিক আনন্দ দানের জন্য গোপিকাদের সৃষ্টি করলেন। এই গোপিকাদের প্রতি কৃষ্ণের যে প্রেম, তা এক কথায় ইনকম্প্রেসিং লাভ ফর দ্য অল লিভিং বিংস। এই জীবনের সর্বব্যাপী ভালোবাসার যে প্রতীক, তা কৃষ্ণের এই গোপিকাদের প্রতি ভালোবাসা। গোপীদত্ত যারা বোঝে না তারা জানে না। ইনকম্প্রেসিং লাভ, গোপীকে সর্বময় ভালোবাসা, একদম সর্বত্র সবাইকে ভালোবাসছে, একজন নয়, হাজার হাজার লাখো লাখো গোপী। ইনি হলেন গিয়ে কৃষ্ণ পুরুষোত্তম, আর ইনি হলেন গিয়ে রাধা, ইনি হলেন গিয়ে শ্রীমতী রাধা রানী। তো কৃষ্ণ চেতনাকে স্পর্শ করার জন্য আমাদের হৃদয় মন্দিরে যে প্রেম শক্তি জাগ্রত হয়েছে, তাকে ধরে রাখতে পারলে তবেই সম্ভব কৃষ্ণ চেতনাকে স্পর্শ করা। রাসের মহিমা যখন, আচ্ছা রাস জানতে গেলে আগে রস জানতে হবে। রস কাকে বলে? রস মিষ্টির রস নয়, কিন্তু রস হলো গিয়ে এক চেতনা, একটা অবস্থা। যখন একজন শিল্পী স্থান কাল পাত্রের গিয়ে অপারে গিয়ে অবস্থান করেন, এই অসীম প্রচেষ্টাকে বলা হয় রস। মানে আমি কি করছি, কি খাচ্ছি, আশেপাশে কে আছে সব ভুলে যায়, সে যেন রসে ডুবে আছে। আর যে রসের মধ্যে ডুবে আছে, জগতের কোনো কিছুর মধ্যে তার ধ্যান নেই। তবেই রস থাকলেই তবে রাসলীলাকে আমি আস্বাদন করতে পারবো। যদি আমার মনের মধ্যে চিন্তা আছে আমার ওখানে কি হচ্ছে, দোকানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আমি নয়। ভাগবতে বলেছেন কি জানেন? অদৃঢ়ঞ্চ হত জ্ঞানম। আপনার জ্ঞান যদি দৃঢ়তা প্রাপ্ত না হয়, তাহলে আজকে যদি কোনো একটা কথা বলি সেটা কাল ভুলে যাবেন। প্রমোদেন হতম সুতম। আমি বলছি, কিন্তু আমার মন যদি অন্য জায়গায় আছে, তাহলে কিন্তু ওই শোনাটা বেকার হবে। অনেকে বলে হরিনাম শুনলে পূর্ণ হয়, হয় না। আপনার মন যদি অন্য জায়গায় আছে, আপনার হরিনামও পূর্ণ হয় না, কোনো নামেতেই পূর্ণ হয় না, আপনার মন তো অন্য জায়গায়। তাহলে প্রমোদেন হতম সুতম, সংদিগ্ধ হতমন্তম। আমাকে একজন এসে বলে গেলেন, আচ্ছা বাবা এই নাম জপটা করো তো, তোমার 1 বছর করো, তোমার মঙ্গল হবে। পরক্ষণে যখন গুরুদেব বাড়ি থেকে চলে গেল, আমার মনে মনে চিন্তা হলো, তাই তো গুরুদেব ঠিক বলে গেল কিনা, এটা কাজ হবে তো? সংদিগ্ধ, মনের মধ্যে সংশয়, তাই তো গুরুদেব বললো হবে না, তো করে লাভ নেই, কিচ্ছু হবে না। ব্যাঘ্রচিত্ত হত জপম,
ব্যাঘ্রচিত্ত মানে আমি জব করছি আর মাঝে মাঝে লোকের সাথে কথাও বলছি। দেখবেন আজকাল অনেক টেন্সে এরকম এসেছে, জবও করছে কথাও বলছে, মাঝে মাঝে বলছে যে ছাগলটাকে বেঁধে দিয়ে গরুটাকে খড় দে, জব করছে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ভাগবতের মঙ্গলাচরণে লেখা আছে, এই কথা লেখা আছে, এটা আমি বলছি না, মঙ্গলাচরণ ভাগবতে লেখা আছে। অদৃঢ়ং চ হত জ্ঞানং প্রমোদন হতং সুতং সংদিগ্ধ হতমন্তং ব্যাঘ্রচিত্ত হত জপ। তো শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, তবেই সম্ভব, তবেই সম্ভব আমাদের এই মুক্তির রাস্তা খুলে যাবে। তো এই রাসের মাহাত্ম্য যখন এই ভুলোক ছড়িয়ে যখন গোলক ছড়িয়ে কৈলাসপতি মহাদেবের কাছে গিয়ে পৌঁছালো, মহাদেব সশরীরে উপস্থিত হলেন রাস পরিদর্শন করার জন্য। রাস পরিদর্শন করতে আসলেন, আর মহাদেব রাস পরিদর্শন করতে আসছেন। সুবিশাল এক পুরুষ যখন যমুনা তটে রাস পরিদর্শন করতে আসলেন, নৌকার মাঝি ওই সুবিশাল পুরুষকে দেখে বললেন, ওখানে তো আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? কারণ ওখানে একমাত্র পুরুষ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বিরাজমান, ওখানে আপনি যেতে পারবেন না। আপনাকে যেতে গেলে গোপীর বেশে যেতে হবে, নারীর বেশে যেতে হবে। তাই কৃষ্ণ চেতনাকে রাসকে জানতে গেলে নারী সত্তাকে জানতে হবে। নারী সত্তা কোনটা? যাকে পোষণ করতে হয়। নারী সত্তা মনে হচ্ছে লাগানো ফুলের টব, জল দেবেন না মরে যাবে। নারী সত্তা হচ্ছে কি সেরকম পোষণ করুন। পাহাড় পর্বতকে পোষণ করতে লাগে না, জল দিতে লাগে না, সে অটোমেটিকলি টিকে থাকে। কিন্তু নারী সত্তাকে পোষণ করতে হয়। সেই নারী সত্তা হলো গিয়ে রাসের মূল বিষয়বস্তু, তারা হলো গিয়ে গোপী। গোবিন্দের রাস দেখতে আসলেন কে? মহাদেব। মধুবন পেন্টিংয়ের অনেক ছবি আছে, দেখবেন জানলা দিয়ে নৌকা মাঝির একমাত্র স্ত্রীর একটাই শাড়ি, সেই শাড়িটা তাকে ধার দিচ্ছে, আর মহাদেব কি করছে? সেই শাড়িটা পরে রাস দেখতে যাচ্ছে, ভাবুন। আর গোবিন্দ কেমনভাবে সেই রাসের মহিমা ছড়িয়েছেন, মহাদেব তাকেও শাড়ি পরিয়ে দিলেন, আর শাড়ি পরে মহাদেব চললেন রাস দর্শন করতে। গোপেশ্বর ভাব নিয়ে বৃন্দাবনে গেছেন, দেখবেন গোপেশ্বরের মন্দির আছে। গোপেশ্বর ভাবে মহাদেব গেলেন রাস পরিদর্শন করতে। এভাবেই গোবিন্দ আমাদের সাথে প্রতি মুহূর্ত খেলা করে চলেছে। কি খেলা করে চলেছে জানি না। চলুন আমাদের নির্বেশ মহারাজের কি খেলা করছে, গান গাইতে যাই দেখি, চলো। খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরুজনে প্রভু নিরুজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে, খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলেছ তুমি আপন শনে, নিরুজনে প্রভু নিরুজনে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে, খেলেছ তারকার বিশ্বসী হেলো না তবু, হে উদাসী পুরিয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি
তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকা ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জয় রাধে রাধে, জয় রাধা মাধব, জয় রাধে রাধে। রাধে রাসের শুরুয়াত হচ্ছে। গোবিন্দ যে গোপিকাদের সাথে রাস করলেন তারা কোনো সাধারণ নারী নয়। চিন্তনের সর্বোৎকৃষ্ট পরিণতি হলো গোপী। গোপীহি কৃষ্ণ রসম পিবতি গোপী। যারা প্রতিটি অঙ্গের দ্বারা কৃষ্ণ প্রেমরস আস্বাদন করেন তারা হলো গিয়ে গোপী। ভগবান যখন বামন দেব রূপে রাজা বলির যজ্ঞস্থলে উপস্থিত হলেন, ভগবান বামন দেবকে দেখে দৈত্য কন্যাদের মনে যে ভাব জাগ্রত হয়, সেই দৈত্য কন্যারা ব্রজমণ্ডলীতে গোপীর রূপে আবির্ভূত হলেন। সমুদ্র মন্থনের সময় মন্দাজল পর্বতকে নিচে যাওয়া থেকে রক্ষা করার জন্য ভগবান কুর্ম দেবতা রূপ ধারণ করে মন্দাজল পর্বতকে নিচে যাওয়া থেকে রক্ষা করলেন। ভগবান কুর্ম দেবতাকে দেখে মৎস্য কন্যাদের মনে যে ভাব জাগ্রত হয়, সেই মৎস্য কন্যারা ব্রজমণ্ডলীতে গোপী রূপে উপস্থিত হলেন। তাহলে দেবকন্যা, দৈত্যকন্যা, মৎস্যকন্যা, নাগকন্যা, স্বয়ং সিদ্ধা, সাধন সিদ্ধা, মণিরূপা, শতরূপা, গোপীদের আরেকটি ভাব হলো শ্রুতিরূপা। আমাদের এই চার বেদে যে তিন কাণ্ড আছে, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড ও উপাসনা কাণ্ড। জ্ঞানকাণ্ডে 4000 মন্ত্র, কর্মকাণ্ডে 80,000 মন্ত্র, আর উপাসনা কাণ্ডে 16,000 মন্ত্র আছে। তো কর্মকাণ্ডে যে 80,000 মন্ত্র সকার রূপে গোবিন্দকে পরিদর্শন করার জন্য তারা ব্রজমণ্ডলীতে গোপী রূপে আবিষ্কার হলেন, তাদেরকে বলা হয় শ্রুতিরূপা। তাহলে গোপীদের আরেকটি রূপ হলেন গিয়ে শ্রুতিরূপা। তারা কারা? তারা হলে গিয়ে এই বেদের যে 80,000 মন্ত্র, তারা সকার রূপে গোবিন্দকে দর্শন করতে চাইলেন। এই হয়ে গেল শ্রুতিরূপা। ভাবুন, গোবিন্দ যে গোপিকাদের সাথে রাস করলেন তারা কারা? চিন্তনের সর্বোৎকৃষ্ট পরিণতি গোপী। সবচেয়ে উজ্জ্বলময় রাত্রি হলো শারদ পূর্ণিমা রাত্রি। শরৎকালে যে পূর্ণিমা হয়, সবচেয়ে উজ্জ্বল রাত্রি শরৎ পূর্ণিমা রাত্রি। আর সবচেয়ে অন্ধকারময় রাত্রি হলো গিয়ে দীপাবলি রাত্রি, যেদিন বাড়িতে বাড়িতে দীপ জ্বালানো হয়। তো 84 কোচ ব্রজমণ্ডলীতে যখন গোপীরা তারা নিজ নিজ কর্মকাণ্ডে ব্যস্ত, তখন গোপিকাদের কি করলেন? ভগবান অবিতারত্তি শারদপুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনোচক্ষে যোগমায়া মনুপাশ্রিত। ভগবান সদ্য পুষ্পটিত মল্লিকা ও পুষ্পের গন্ধরাজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সময় গোপিকাদেরকে তিনি রাসের জন্য সংকল্প করালেন। সমস্ত গোপিকাদের তার অন্তরঙ্গা শক্তি, যোগমায়া শক্তির দ্বারা তাদের সমস্ত কর্ম থেকে ছিন্ন করে তাদেরকে রাসের জন্য সংকল্প করালেন। কিভাবে সংকল্প করালেন? তো গোপিকাদের সব মন হরণকারী কামক্লিজ যুক্ত মৃদু মধুর সুর তুললেন তার বাঁশিতে। বাঁশি এক, বাজানে বেলা এক, আর যখন বাঁশির সুর বাজতে লাগলো তখন মনে হয় যেন নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ধরে ডাকে। গোপিকারা তার সমস্ত লজ্জা, ভয়, সংকোচ, মর্যাদা সমস্ত কিছু ছেড়ে
পান কৃষ্ণের চরণাশ্রয় পাওয়ার জন্য দৌড়াতে শুরু করলেন। কিভাবে দৌড়াচ্ছে ভাগবতে দেখুন। পরিব্যাসান্ত স্থিতা পয়ান্ত শিশুনা পয়। কেউ বস্ত্র পরিধান করতেছিল, তো কাপড় অর্ধেক পড়েছে কি অর্ধেক পড়ে না, দৌড়াতে শুরু করলো। কেউ বাচ্চাকে দুধ পান করাতে ছিল, কখন বাচ্চাকে দোলনায় শুয়ে দিয়েছে তার কোনো খেয়ালই নাই। গোবিন্দের চরণাশ্রয় পাওয়ার জন্য তারা দৌড়াতে শুরু করলেন। লিম্পন্ত পমিজান্ত হানা অজন্ত কাশ্চ লোচনে ব্যস্তস্ত ব্যস্ত ভারণা কশ্চিত অন্ত কাং যুজুহু। লিম্পন্ত পমিজান্ত হানা মানে অঙ্গলেপন করতেছিল। মেকআপ টেকআপ করে মেয়েরা, তো অঙ্গলেপন করতেছিল। অজন্ত কাশ্চ লোচনে চোখে কাজল লাগাতে ছিল, তো এক চোখে কাজল লাগিয়েছে আর এক চোখে কাজল লাগানো হয়নি, দৌড়াতে শুরু করলেন গোবিন্দের জন্য। জয় রাধে রাধে। ব্যস্তস্ত ব্যস্ত ভারণা, সকলের ব্যস্ত হচ্ছে অস্ত ব্যস্ত, ঠিকঠাক নেই। শাড়ি একদিকে তো কাপড় একদিকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কুশ্চিতাং অন্তকাং শিশু। গোবিন্দের চরণাশ্রয় পাওয়ার জন্যই তারা দৌড়াতে শুরু করলেন। এই হলো গিয়ে রাস। আর যে সমস্ত গোপিকারা বাড়ি থেকে নির্গত হতে পারলেন না, তাদের স্বামীরা আটকে দিল, তারা কি করলেন? অন্তর্গৃহগতা কশ্চিত কৃষ্ণ লব্ধ বিনির্গমাহা কৃষ্ণং তদভাবনা দধুর মিলিত লোচন। প্রেমভরা নয়ন মুদ্রিত করে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গোবিন্দের কথা স্মরণ করে তারা যমুনা তটে সবার আগে যে হাজির হয়ে গেলেন। শরীর তো কি হয়েছে, শরীর এখানে পড়ে রইল, আমার মন কোথায়? গোবিন্দের চরণে। যমুনা তটে গিয়ে হাজির হলেন। দুঃসহ পিষ্ট বিরহ তিব্বতা প্রভুতাহ শুভ ধ্যানপ্রাপ্ত চ্যুতাশ্লেষ নিবৃত্ত ক্ষীণ মঙ্গলা। এই জগতের যা কিছু দুঃখ কষ্ট কিছুই মনে হলো না। কেন? গোবিন্দকে যে পাওয়ার আনন্দ, সে আনন্দে এই জগতের সমস্ত দুঃখকে তুচ্ছ বলে মনে হলো। দুঃসহ পিষ্ট বিরহ তিব্বতা প্রভুতাহ শুভ ধ্যানপ্রাপ্ত চ্যুতাশ্লেষ নিবৃত্ত ক্ষীণ মঙ্গলা। আমাদের কোনো জিনিস, ভালো জিনিস যদি পাওয়ার আশা হয়ে থাকে না, তো ওটা পাওয়ার জন্য আমরা রোদ দূরেতে চলে যেতে পারি, বৃষ্টি পড়ছে চলে যেতে পারি, যাই কি না? তো গোপীদেরও সেই অবস্থা। কেন? গোবিন্দকে তারা পাবো এই ভেবে সমস্ত দুঃখ তাদের কোনো কিছুই মনে হলো না। দুঃসহ পিষ্ট বিরহ, গোবিন্দের বিরহ সত্যি বড় কষ্টের। এইভাবে যখন গোপিকারা চাইতে শুরু করলেন, তখন কৃষ্ণ বিন্দু পরম কান্তা নাতু বোম ভাতু আমুনি। মাঝখানে আমি আপনাদের উঠানের বাড়িতে বলেছিলাম ভাগবত কে কাকে বলেছিল। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে গোবিন্দকে গোপিকারা যে প্রিয়তম রূপে চাইছে, এইভাবে চাওয়াটা কি শাস্ত্রে অনুমতি দেয়? আর এই ধরনের চাওয়াটাকে কি শ্রেষ্ঠ রূপ দেওয়া যেতে পারে? প্রশ্ন করলেন রাজা পরীক্ষিত মুনিবর সুখদেব মহারাজজির কাছে। তখন সুখদেব বললেন, শিশুপাল প্রসঙ্গ উল্লেখ করে বললেন, নারদ মুনি বলেছিলেন যুধিষ্ঠিরকে, শিশুপাল তো কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, কৃষ্ণের প্রতি তার রাগ ছিল, সবসময় কৃষ্ণের নিন্দা করে বেড়াত, কিন্তু সেই শিশুপালেরও মুক্তি হয়েছিল, হয়েছিল কি না? তাই শিশুপাল প্রসঙ্গ উল্লেখ করে তিনি বললেন, কি বললেন? যে গোবিন্দকে আমরা চাইছি, কিভাবে চাইছি সেটা বড় কথা নয়, কি দিয়ে চাইছি সেটা বড় কথা নয়, কত বেশি গোবিন্দের জন্য আমার মনের মধ্যে উৎকণ্ঠা জাগছে সেটাই বড় কথা। ভাবেনা শুদ্ধি মানুষনাং ভাবেনাং সর্বকর্মসু ভাবেনাং চুম্বিত কান্তা ভাবেনাং দুহিতা নাম। আপনার মধ্যে ভাব জাগছে কিনা? গোবিন্দের চরণ আমার মন লাগা চাই। যে কোনো ভাবে মানুষের মন গোবিন্দের চরণে লাগা চাই। যখন গোবিন্দের চরণে আমাদের মন লাগবে, তখনই আমরা গোবিন্দের আশ্রয়ে যেতে পারবো। তো চাইতে গিয়ে যদি গোবিন্দকে চাইতে গিয়ে যদি কখনো কখনো আমাদের মনের মধ্যে সকাম ভাবও জাগ্রত হয়, তাতেও কোনো দুঃখ নেই, কারণ গোবিন্দ তো নিষ্কামী। একদিন না একদিন আমরা সকাম ভাবও নিষ্কামতায় পরিণত হবে। আপনি গোবিন্দকে চান, তো গোপীরা চাইছে, তাতে কোনো দোষ নেই। এইভাবে যখন চাওয়াটাকে মূল্যায়ন করতে চাইলেন, আসলে দেখবেন গোবিন্দকে চাওয়ার সময় অনেকের মধ্যে ভাব জাগ্রত হয়, আমাকে দেন, এই দেন, এই দেন, বলেন না? তো গীতায় ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাং জানসুকৃত অর্জুন আর্ত জিজ্ঞাসু জ্ঞানী চ ভারত সব। ভগবানকে
চাই চারজন লোক। কে কে? যে আর তো বিপদের মধ্যে আছে, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে উদ্ধার করো। আর তো জিজ্ঞাসু, যিনি গোবিন্দকে সম্বন্ধে জানার জিজ্ঞাসা মনে জেগেছে, উনি ভগবানের উপাসনা করেন। অর্থ মানে যার টাকা পয়সা দরকার, ভগবান আমার ব্যবসাটাকে ঠিক রাখো। আর বলে জ্ঞানী চ ভারত সব, আর জ্ঞানী লোক ভগবানকে চায়। তো আমরা এবার ভাববো তাহলে এইসব ভেবে জ্ঞানীর কেন যাবো, আমরা এইভাবেই চাই। কিন্তু পরের শ্লোকে বললেন তেসাঙ্গানি নিত্যাযুক্ত যোগ ভক্তি বিশেষ হতে। তার মধ্যে গিয়ে কোন জ্ঞানী? যে জ্ঞানী আমার মধ্যে ভাব জন্মেছে, তেসাঙ্গানি নিত্যাযুক্ত যোগ ভক্তি, যিনি যার মধ্যে জ্ঞান এসেছে যে গোবিন্দকে আর পরমাত্মাকে আর কার জন্য আমি এসব কিছু, তিনি হলেন গিয়ে আমার শ্রেষ্ঠ। তো এই পরীক্ষিত রাজার প্রশ্নের উত্তরে উনি বললেন যে এই ধরনের চাওয়াটাকেও মান্যতা দেওয়া যেতে পারে। এইভাবে দৌড়াতে দৌড়াতে গোপিকারা যখন গোবিন্দের যমুনা তটে হাজির হলেন, তখন গোবিন্দ মুচকি হাসে সকলকে স্বাগত করলেন। কি বলছেন? স্বাগতং ব মহাভাগা পিয়ং কিং কুরবাণী ব রাজস্বময়ং কশ্চিত বদ গামন কারণ। স্বাগত, সুস্বাগত, সুস্বাগত তোমাদের জন্য, প্রীতির জন্য কিং কুরবাণী ব, তোমাদের প্রীতির জন্য আমরা কি করতে পারি? গোবিন্দ বলছে। পরক্ষণে বললেন বজস্বনাং কশ্চিত, বজের সময় ভালো আছে তো, সবাই ঠিকঠাক আছে তো, এসবও জিজ্ঞাসা করলেন। আমরা বাড়িতে আসলাম, আপনি বললেন ঠিক আছে দাদা আসুন আসুন বসুন। তারপরে বসলেন যে এখানে কেন এসেছেন বলুন তো। তো উনি বললেন, গোবিন্দ বললেন বতা গা মানে কারণ, কি জন্য এসেছেন? গোবিন্দের জন্য। গোবিন্দ বাঁশি বাজালো, আর বাঁশি সুরে সর্বস্ব পরিত্যাগ করে গোপিকারা এসে গেল। আর আসার পরে গোবিন্দ বলছে বতা গা মানে কারণ, আসার কারণ কি জন্য এসেছো এখানে? গোপিকারা মাথা নিচু করে রইল, বলছে কোন লীলা খেলে চলেছে গোবিন্দ আমাদের সাথে? বাঁশি বাজালেন, বাঁশির সুরে সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দের চরণাশ্রয় পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে এখানে এলাম। আর আসার পরে বলছে বতা গা মানে কারণ, আগমনের কারণ কি? পরক্ষণে গোবিন্দ বললেন রাজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা অতিয়াত বজাং নেহং স্ত্রিয়াং স্ত্রী সুবোধ্যমা। এ সুমধ্যমা রমণীগণ, এ রাত্রি বড় ভয়ঙ্কর, চারিদিকে হিংস্র জীব জন্তু আছে, তারা অপেক্ষা করে আছে, কোথাও বাঘ, কোথাও সিংহ। তো এদের আক্রমণ থেকে তো বাঁচতে হবে। তোমরা বাড়িতে ফিরে যাও, বাড়ি ফিরে যাও, এখানে থেকো না। তোমাদের বাড়িতে তোমাদের বাবা মা পিতা পুত্র কন্যা এরা সব দুশ্চিন্তায় আছে, যাও বাড়ি ফিরে যাও। বলছে আচ্ছা আচ্ছা। সে যখন গেছো এই সুন্দর বনরাশি দৃষ্টাং মানে কোশমিতা রাকেশ রঞ্জিতম, রাকেশ করে রঞ্জিতম, চাঁদের আলোয় যে যমুনা তটের যে সুন্দর দৃশ্য, ওটা তো তোমরা দেখে নিয়েছো। যমুনা নীলা, যমুনা থেকে যে বাতাস বইছে, সে বাতাসে যে গাছেদের যে হিল্লোল, সেটাও তো দেখে নিয়েছো। তারপরে এবারে ফিরে যাও, গোষ্ঠে ফিরে যাও। কন্দনরত শিশু আর গোবাৎসদেরকে দুগ্ধ পান করাও। যাও যাও, তোমরা সবাই বজে ফিরে যাও। তারপরেও যখন যাচ্ছে না, বলছে আচ্ছা তোমাদের পতিরা নিশ্চয় দেখতে সুন্দর নয় না, তার জন্য এসেছো? গোবিন্দকে পাওয়ার জন্য এসেছো? আচ্ছা আচ্ছা, তোমাদের পতিরা দেখতে সুন্দর নয়, তারা সুশীল নয়, তারা ধনীবান নয়, আমার মতো ঐশ্বর্যশালী নয়, তার জন্য এসেছো? গোবিন্দ কত রকমের লীলা করে দেখুন, পরীক্ষা করে নিচ্ছে। দুস্থিল দুর্ভাগা বিদ্ধে জড়রোগ ধন বিবাহ অতি স্ত্রীবীর হাতব্যে লোকইপ্স বিপাতকি। প্রত্যেক মানুষের ধর্ম আছে কি না? সজীবতী গুণযস্য ধর্মযস্য সজীবতী, গুণধর্ম বিনিয়স্য জীবন নিষ্প্রয়োজন। যার গুণ আছে, যার ধর্ম আছে, তিনি বেঁচে থাকেন। যার গুণও নেই ধর্মও নেই, তার বেঁচে থাকার কোনো মানেই নেই। তো গোবিন্দ বললেন তো স্ত্রী ধর্ম অনুসারে আপনাদের কি ধর্ম? আপনাদের পতিদের সেবা করা, পতির পরিবারের সকলের প্রতি সুব্যবহার করা,
তাদের কন্যা পুত্র সন্তানীদেরকে লালন পালন করা, এটাই তো স্ত্রী ধর্ম। তো তোমরা কি করলে? তোমরা পরপুরুষের জন্য তুমি চলে এলে। তোমাদের কি স্ত্রী ধর্ম নেই? তোমাদের পতিরা দেখতে সুন্দর নয়, তার জন্য তোমরা চলে এলে? দুঃশীল সুশীল নয় তোমাদের পতিরা, দুর্ভাগা, ভাগ্যহীন, বৃদ্ধ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, রোগগ্রস্ত। অতি স্ত্রী বিনা হাতব্যে লোকই ছবি পাতকি। পতি যদি, স্বামী যদি তার ধর্ম থেকে বিচ্যুত না হয়, কোনো স্ত্রী কি বলছে সুশীল মানে দুঃশীল যদি হয়, দুর্ভাগাও হয়, বৃদ্ধ হয়, রোগগ্রস্ত হয়, তো স্ত্রী ধর্ম সেই পতিকে পরিত্যাগ না করা। শাস্ত্র পড়লে তবে তো জানবে, নাহলে তো কোথায় কোথায় ডিভোর্স হয়ে যাচ্ছে। দেখবে হচ্ছে কি না হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, পাড়ায় পতি যান, সব জায়গায় খোঁজ নিয়ে দেখবেন পাড়ায় পাড়ায় হচ্ছে। তারা জানে না, পতি ধর্ম জানে না, পত্নীর ধর্ম জানে না, স্বামী স্বামীর ধর্ম জানে না। দুঃশীল দুর্ভাগা বিদ্যে জড় রোগ ধর্ম বিবাহ পতি স্ত্রী বিনা হাতব্যে লোক ছবি পাতবি। এইভাবে গোবিন্দের গমনের পরেও, যখন বারবার প্রশ্ন করার পরেও গোপীদের মনের মধ্যে যখন কোনো চঞ্চলতা আসছে না, তখন গোবিন্দ বুঝলেন যে এদেরকে এখান থেকে তো আমি ভাগানো মুশকিল হচ্ছে, তাহলে আর কীভাবে এদেরকে ভাগার পরীক্ষা করে দেখা যায় যে কতটা মন এদের গোবিন্দ চরণে লেগেছে। বারবার আরও অনেক রকম প্রশ্ন করছে। তখন এইবারে এই প্রশ্ন করতে করতে গোবিন্দের মনের মধ্যে এক ভাব সঞ্চারিত হচ্ছে। কি সঞ্চারিত হচ্ছে? যে গোবিন্দকে এরা পেয়েছে, গোবিন্দকে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দের জন্য এরা সমস্ত কিছু পরিত্যাগ করে চলে এসেছে। তো বারবারে যখন এই গোবিন্দকে এই প্রশ্ন করতে লাগলেন, গোপিকাদেরকে বললেন যে এইসব পতি ধর্মের কথা তাদেরই বলা প্রয়োজন, যারা যারা কি চায়, যারা স্বর্গ চায়, যারা মুক্তি চায়, যারা বৈকুণ্ঠ চায়। আমরা তো তোমার চরণ কমল ছাড়া আর কিছুই চাই না। স্বর্গর মণ্ডলম মম শিরহি মণ্ডলম দেহি পদ পল্লব মুদিরাম। জয়দেব গীত গোবিন্দ লিখলেন, এটা লিখেছেন, স্বর্গর মণ্ডলম মম শিরহি মণ্ডলম। গোবিন্দের যে চরণ তা আমার বিশ্বাসক, আর কি আমার মাথার মুকুট। দেহি পদ পল্লব মুদিরাম, গোবিন্দের চরণগুলো আমার হৃদয়ে এইভাবে থাকুক। তো গোপিকাদের এই সব প্রশ্নের উত্তরে গোবিন্দের মনের মধ্যে একটু একটু করে ভাব সঞ্চার হতে লাগলো। তো গোপিকারা যখন পতি ধর্মের কথা বললেন, গোপিকারা একসাথ মহারাজ উনি বলতেন এরকম, এক পতিব্রতা স্ত্রী ছিলেন, পতিব্রতা স্ত্রী। তো স্বামী কিছুদিন ধরে বাড়ি ফিরছে না। যখন সে বাড়ি ফিরছে না, তখন রুদ্ধদ্বারে ঘরে কোপার দিয়ে আর স্বামীর একটা ছবি রেখে ষড়স উপচারে স্বামীর সেবা করতে লাগলেন। তো দিন যায়, বছর যায়, কিছুদিন বাদে যখন স্বামী ফিরে আসছে না, তো স্বামীর অপেক্ষার অবসান হবে। অনেক দিন পর হয়ে স্বামী বাড়ি ফিরে এসেছে, এসে দরজায় এসে টোকা দিচ্ছে, খোলো দরজা খোলো, কে আছো বাড়িতে, দরজা খোলো। দরজা খুলছে না। গোপীরা প্রশ্ন করলেন, হে গোবিন্দ, ওই নারীর কি দরজা খোলা উচিত? দরজা খুললে তো পতিব্রতা ধর্ম বিনিষ্ট হয়ে যাবে, পর পুরুষের মুখ দেখা হবে না। আর দরজা খুললে এখন তো সেবা করে চলেছে গোবিন্দ, ওই ছবিটা রেখেছে স্বামী, তাহলে তো সেবা থেকে বিচ্যুত হয়ে যাবে। তো গোবিন্দ বললেন, এই আবার কেমন কথা? যখন আসল স্বামী এসে গেছে, তখন নকল স্বামীর সেবা করে কি প্রয়োজন? দরজা খোলা উচিত। গোপীরা বললেন, আপনি তো শিবকে সঠিক বিচার করে দিলেন, আপনি তো সকলের স্বামী, কাকে স্বামীর কথা শোনাচ্ছেন, কাকে পতি ধর্মের কথা শোনাচ্ছেন? আপনার চরণ কমল পাওয়ার জন্যই তো সবাই অতিষ্ঠ হয়ে থাকে, সবাই অপেক্ষায় থাকে। কোন পতি ধর্মের কথা আপনি বলছেন? এই হলো গিয়ে গোপীরা।